অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি দুর্গাপুর। আমার যে বান্ধবী আছে পিয়ালি, ওর বোনের বিয়েতে। দেখো আমার মায়ের রিয়াকশন দেখো তোমরা। কি করতে? রূপায়ের বিয়েতে যাচ্ছি, মজা করবো। আজকে আমাদের সাথে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। তোমরা তো সবাই দেখছো আমরা ট্রেনে বসে আছি, কিন্তু ট্রেনটা যে কিভাবে পেয়েছি একমাত্র আমরাই জানি। ট্রেন মানে আমাদের পুরো হাতের নাগালের বাইরে চলে গেছিলো। তারপরে রীতিমতো ট্রেনটাকে চিল্লিয়ে চিল্লিয়ে সবাই মিলে দাঁড় করানো হয়েছে। আমার বাবার থেকে সেই অভিজ্ঞতাটা শুনে না। এটা জীবনের আমার ইতিহাসে প্রথম হলো যে ট্রেন কাটকে বলে দাঁড় করিয়ে ট্রেনে উঠলো। মানে আমার মেয়ের পাল্লায় পড়ে নাকি মেয়ে আর গিন্নি পাল্লায় পড়ে এই হলো আমাদের। যাই হোক অবশেষে ট্রেন ধরতে পেরেছি, কিন্তু ট্রেন এত লেট, কখন বিয়ে বাড়ি যাবো সহ্য হচ্ছে না। আমরা যে কখন বিয়ে বাড়ি যাবো। এইবার দেখো আমার বাবার কি কি হয়েছে ট্রেন ধরতে গিয়ে। একবার দেখাও, তোমার হাতটা দেখাও, আর আরেকটা দেখাবো, আর একটা অসম্ভব। আর জুতো ফেটে গেছে। তো যাই হোক আমরা স্টেশনে নেমে গেছি, কিন্তু হয় এখনও আমরা দুর্গাপুর পৌঁছাইনি। আমাদের ট্রেনটা অন্য দিকে যাবে বলে আমরা এক স্টপেজ আগেই নেমে গেছি। তো দেখো বন্ধুরা, রাস্তার মধ্যে আমি তো সোনা বাচ্চাকে একটু পেয়ে গেছি। এতটাই রাত হয়ে গেছিলো যে ভালোই ঠান্ডা লাগছিল। আমরা কোনো সোয়েটার নিয়ে যাইনি, যার জন্য মা বাবাকে কি দিচ্ছে দেখো। আমার জ্যাকেট দাও তাহলে। কেউ তো চিনবে না তোমাকে, না চিনবে না তো। ঠান্ডা লাগবে বলে বাবার গামছা দিচ্ছে, টুপি নেই, গামছা দিয়ে মাথা ভেজা দিচ্ছে। তো যাই হোক সব শেষে অনেক কষ্ট করে একটা অটো রিজার্ভ করতে পেরেছি। তো হাসতে হাসতে মায়ের সাথে গল্প করতে করতে পিয়ালিদের বাড়িতে পৌঁছে গেছি। এই যে দেখার সাথে সাথে ওরা তো খুব খুশি হয়েছে। এই যে এখানে তো সবাই আমার চেনা। দেখো এত ভালো লাগছিল, এতদিন পর ওদের সাথে সবার সাথে দেখা হয়েছে, গল্প তো শেষই হচ্ছিল না। তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে। দেখো সবাই কাকিমা জেঠিমারা সবাই বসে আছে। এটা হচ্ছে একটা ছোট্ট বোন, ওর নাম হচ্ছে জয়তী। ওরা একটু লজ্জাই পাচ্ছে। এই যে পিয়ালিদের বাড়িতে মেন আমার প্রিয় জিনিস হচ্ছে এই যে বেড়ালগুলো, এত সুন্দর লাগছে দেখতে। পিয়ালিদের বাড়ি এসে দেখি নতুন সদস্য একটা এসছে, ওর নাম রিমঝিম। আমাকে কত যে ভালোবাসছে, আমারও খুব ভালো লেগেছে। যাই হোক রাত হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। আমি বাবা মা তিনজনেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি এসছি, মেহেন্দি না পড়লে হয়? তো দেখো কটা বাজে, একটা বোন মেহেন্দি পরিয়ে দিল। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, এই বোনের তো ঘুমই ভাঙছে না। তারপরে সবাই প্যাকিং করে নিচ্ছে, যেহেতু বিয়েটা লজে আছে। তো লজে চলেই এসেছি আমরা। এসে দেখছি আমাদের যে মিষ্টি ব্রাইড আছে ওর ফটো তোলা হচ্ছে। তারপর ভাবলাম যে আমরাও তাহলে হলদির জন্য রেডি হয়ে নিই। এই দেখো বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা এত ভালো লাগছিল দেখতে, আমি যে ক্যাপচার করতে পেরেছি তার জন্য খুবই ভালো লাগছে আমার। এই যে সব কিছু বিয়ের সব সুন্দর করে সাজানো হচ্ছে। আমার মা পিয়ালির জেঠি মিলে সবাই মিলে ফটো তুলছে। এর মধ্যে আমি ভাবলাম না আমিও রেডি হয়ে যাই, কারণ লোকজন আসতে থাকলে পরে রেডি হতে সমস্যা হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে, মায়ের সাথে গল্প করতে করতে রেডি হয়ে নিলাম। এইবার দেখো খাওয়া দাওয়ার পালা। একটু খাওয়া দাওয়া করে এবার আমরা যাব জল ভরতে। জল ভরতে যাওয়ার আগেই দেখো কি সুন্দর করে ওদের সব কিছু নিয়ম পালন করা হচ্ছে। এই নিয়মগুলো আমি বিয়ের আগে জানতাম না, তো এখন যেহেতু আমি এও স্ত্রী, তো ওই জন্য নিয়মগুলো দেখছি, বেশ ভালোই লাগছে, মজাও করছি। এই যে আমরা এখন জল ভরতে যাচ্ছি। বিয়ে শুরু হওয়ার আগে মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে সবাই। তারপরে বউদের হাতে এখানে পান পাতার মধ্যে মিষ্টি দেওয়া হয়। তারপরে যে ছোট্ট একটা ঘটের মধ্যে লুকিয়ে নিতে হয় না, এটা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক এটাদের একটা নিয়ম আছে। ওদের যেই নিয়মটা ছিল ওই নিয়মটা পালন করে এবার আমরা জল ভরতে যাব। তো জল ভরতে যাওয়ার আগে তো সবাই একটু মজা করে নিচ্ছি, নাচানাচি করে নিচ্ছি। তো জল ভরতে যাওয়ার দায়িত্বটা আমার আর জয়তির ওপর পড়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। এরপর আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।